দর্শক বন্ধু, আজকে আসছে হচ্ছে এপ্রিল মাস নিয়ে। এপ্রিল মাসে দেখুন, প্রথমে যদি আমি যে রাশিগুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মীন রাশি মীন লগ্ন, বা এই মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে এই চৈত্র মাস আপনি কেমন ফলস্বরূপ আপনি পেতে পারেন। দেখুন, চৈত্র মাসে আপনার রাশি বা লগ্নের উপরে বিরাজমান করবে হচ্ছে রবি, শুক্র এবং শনি এবং বুধ। এই বুধ এবং শুক্র এবং এই শনির একত্রিত অবস্থানের জন্য আপনি কি কি ফলস্বরূপ পেতে পারেন। এটি কিন্তু ট্রানজিট ফল, এটি কাউরির ব্যক্তিগত জন্মচার নয়। দর্শক বন্ধু, যদি ভেবে থাকেন যে এটা আমার ব্যক্তিগত জন্মচাট, তা কিন্তু নয়। তাই ব্যক্তিগত জন্মচাট হিসাব করে না নিয়ে এটাকে ট্রানজিট গ্রহর ফল হিসেবে আপনাকে নিতে হবে। প্রথমে দেখুন, এই যে গ্রহ গোচর ফল বা ট্রানজিট ফল, আপনি কি ফল পেতে পারেন। মীন হচ্ছে এমন একটি রাশি, খুব লাজুক প্রকৃতির রাশি, এবং সে কিন্তু বৃহস্পতির একটা নক্ষত্রে বা বৃহস্পতির তার অধিপতি গ্রহ। এই বৃহস্পতির যেহেতু পদোদয়, মানে কালপুরুষ হিসাবে সে যে পদোদয় মানে পা, তা এই পায়ের হিসাবে আপনি কি কি ফল পেতে পারেন। কারণ দেখুন, আমরা রাশির ওই সময়টায় এপ্রিল মাসে প্রদান করছে থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে কোন গ্রহ থাকছে, শনি, রবি এবং শুক্র। এবং আর গ্রহগুলো কোথায় যাচ্ছে, রাহু থাকছে আমার দ্বাদশে, কেতু থাকছে আপনার অষ্টমে, বৃহস্পতি থাকছে আপনার তৃতীয়, মঙ্গল থাকছে আপনার চতুর্থে। তা এই বিষয়ে আপনি ফলস্বরূপ যদি বলি, প্রথমে আপনাকে আসতে হবে যে আপনি যদি প্রশ্ন করেন বা আপনার শরীরটা কেমন যেতে পারে। এখন আমি যেটা বলবো, শরীর নিয়ে যদি বলি, প্রথমে যেটা আসবো, সাবধান বললে মনে করবো সব থেকে ভাইটাল জায়গা দাম্পত্য জায়গাটা। খুব সাবধান থাকতে হবে। দাম্পত্য জায়গা থেকে কিন্তু খুব নেগেটিভিটি একটা ফল দেখতে পাচ্ছি। দাম্পত্য জায়গায় কিন্তু মামলা মকদ্দমা অব্দি কিন্তু চলে যেতে পারে। যদি বলেন কেন, প্রশ্ন করতে পারেন আপনি। রাহু যেহেতু থাকছে আপনার লগ্নে বা রাশির উপরে, কিন্তু থাকছে আপনার সপ্তমে, রবি থাকছে আপনার লগ্নে বা রাশিতে, রবি শুক্র শনি, মানে এখানে শরীরের সুখের জায়গা বা শরীরের দিক থেকে যে ডেভেলপমেন্ট করবার জায়গা সেটা কিন্তু পাচ্ছেন না। এবং সপ্তমে কেতু চলবার জন্যে দাম্পত্য জায়গায় সমস্যা, একটা সংসারের সন্দেহ বাতিক নিয়ে সমস্যা, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুল, একে সন্দেহ করছেন, একে সন্দেহ করছে। বিবাহ সপ্তম জায়গায় কেউ সে তৃতীয় পক্ষ এসে পিএনপিসি করে সংসারটা ভেঙে দিচ্ছে, লোকের কথা শুনে নেচে ফেলছেন, এবং কেউ তৃতীয় পক্ষ এসে আপনার পিএনপিসি করে সংসারটা ভাঙছে। তাহলে কি করতে হবে, আপনার যেহেতু এই কেতু এবং রাহুর যে সংমিশ্রণের জায়গাটা, কেতু কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে সমসপ্তম, এবং সপ্তম পদে বুধ থাকছে কিন্তু আবার লগ্নে বা রাশির উপরে। এই লগ্নে বা রাশির উপরে থাকবার জন্যে আমরা কিন্তু শরীরের দিক থেকে কিন্তু খুব একটা বেটারমেন্ট দেখতে পাচ্ছি না। কারণ রবি শুক্র একটা লগ্নের উপর থাকা মানে হচ্ছে দায়িত্ব দোষ করে দেওয়া, শরীরের দায়িত্ব দোষ, মানে শরীরের সুখ না পাওয়া, শরীরের দিক থেকে একটা যে এনার্জি লস হয়ে যাওয়া, শরীর যেন ঠিক দিচ্ছে না, শরীর যেন ঠিক চলছে না, গ্যাস অম্বল, বুকে কোনো সমস্যা, বুকের মধ্যে কোনো হাসপাস জায়গা, বুকের মধ্যে একটা চাপ ধরে থাকা, যেন এই যেন বুকটা যেন চাপ ধরে আছে, বুকে যেন কষ্ট একটা ভাব মনে হচ্ছে। এবার আবার থাকছে শনি, মানে আপনাকে স্ট্রাগেল করতে হবে। স্ট্রাগেল করে শরীরটাকে আমরা সুস্থভাবে ব্যায়াম করুন, রেগুলার সকালে হাঁটুন, তাহলে কিন্তু হাই কোলেস্ট্রল হতে পারে, লিভারের সমস্যা দর্শক বন্ধু আসতে পারে। একটু সাবধান অবলম্বন করতে বললাম। এবার ধনস্থান নিয়ে চলে আসি এপ্রিল মাসে। দ্বিতীয় ভাবে থাকছে চতুর্থে, সেখানে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি নেই, সেখানে এখন রয়েছে পুনর্বসু নক্ষত্রে থাকবে। তার মানে আপনার ধনের জায়গা থেকে বা অর্থ উপার্জনের জায়গা থেকে আপনার এখন নিচে খেটে কিছু করতে হবে, কারণ দশমে মঙ্গলের দৃষ্টি থাকছে আপনার।
মিনের ক্ষেত্রে দেখুন, মিন এই এপ্রিল মাসে আপনি কিন্তু একটা সুযোগ খুব দারুণ পাচ্ছেন, সেটা হচ্ছে শনিকে নিয়ে কিন্তু আপনি লগ্নে থাকছেন। সে শনি কিন্তু সাথে আপনার সেকেন্ড স্টেজ চলছে, মানছি, তবু শনিকে নিয়ে চলছেন। শনির লগ্নে থাকা মানে স্ট্রাগল দেবে, ব্যবসার ডেভেলপমেন্ট সেগুলো দিতে পারে। দাম্পত্য দিক থেকে, ব্যবসার দিক থেকে কোনো শত্রু আপনার কিন্তু পিছু করতে পারে, শত্রু কিন্তু আপনাকে মানে দমানোর চেষ্টা করতে পারে, শত্রু আবার কিছু করতেও পারবে না, কারণ মঙ্গলের থাকবে দৃষ্টি। আমরা দ্বিতীয় পথে আমরা বাক্য দিয়ে এত মানে তাকে মানে মানে দেবেন ঝাড়নটা, সত্যকে বুঝতে পারবেন যে আমার কাছে মঙ্গল আছে। সেনাপতি গ্রহ আমার সঙ্গে রয়েছে, মা কে রয়েছে চতুর্থ পথে, কে মা রয়েছে। মা কিন্তু আপনাকে এই কোনো ব্যবসার দিকে সাপোর্ট না পারে, কেউ যদি সত্যতামে করে ব্যবসা থেকে মা ঝাঁপিয়ে পড়বে, আমরা বন্ধু বান্ধব ঝাঁপিয়ে পড়তে বাধ্য। দ্বিতীয় পথে এমন কথা বলবেন আপনি তাকে, সে ভয়ে চলে যাবে। শত্রু ব্যাপার দিকে সে সত্যতামি করে কিন্তু কিচ্ছু আপনার করতে পারবে না, তাই ভেবে লাভ নেই, এগিয়ে চলতে হবে। এবার দেখুন, এই যে দ্বিতীয় ভাব ধন উপার্জনের জায়গাটা, সে রাহু দৃষ্টি করছে, হুটহাট করে কিন্তু অর্থ আসবে। যদি আপনি শেয়ার মার্কেট নিয়ে খেলেন, শেয়ার মার্কেট যদি খেলেন, সেটা মানে জন্ম চার্ট বলবে, শেয়ার মার্কেটে আশা করি খেলতে পারেন আপনি। রেডিমেডের ব্যবসা থেকে ভালো ডেভেলপমেন্ট, রেডিমেড সুতো, তো শেয়ার মার্কেটে কোনো সুতো কিনলেন বা লোহা কিনলেন, কোনো কিছু কিনলেন আপনি, কিন্তু শরীরে কিন্তু চোট আসতে পারে, সাবধান থাকতে হবে। মায়ের দিক থেকে, শরীরের দিক থেকে সমস্যা, মায়ের দিকে একটু যত্ন রাখতে হবে। যারা মীন রাশি, মীন লগ্ন, মায়ের দিকে একটু কেয়ারফুল করতে হবে। মায়ের শরীরে কিন্তু ভালো যাবে না, মাকে কিন্তু যত্নশীল হতে হবে, মায়ের প্রতি যত্নশীল হতে হবে আপনাকে, তবে কিন্তু মায়ের আশীর্বাদ আপনি পাবেন। এবার দেখুন, আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে তৃতীয় ভাব থেকে। তৃতীয় প্রতি শুক্র লগ্নে আপনি সবার জন্য করছেন, আপনার জন্য দাদা ভাই বন্ধুকে করছে না কেন? মনে কিন্তু কষ্ট পাচ্ছেন আপনি। আত্মীয় স্বজনকে জন্য আপনি এত করলেন, কিন্তু আত্মীয় স্বজন তো আপনার জন্য কিছু করলো না। ভাই বন্ধু দিদির সাথে মতবিরোধ, জমি জায়গা নিয়ে, সম্পত্তি নিয়ে সমস্যা, এবং তার থেকে কিন্তু মাঝে মধ্যে কিছু হেল্প কিন্তু আপনি পেতে পারেন। কারণ এই তৃতীয় ভাবটা হচ্ছে আমাদের যোগাযোগ স্থাপনের জায়গা বা এনার্জি লেভেলের জায়গা। এই এনার্জি লেভেল বা আপনার এগুলোর একটা স্পিরিট, সেটা কিন্তু দেবে কিন্তু আপনাকে এই বৃহস্পতি। কারণ বৃহস্পতি আপনার দশম পতি হয়ে রয়েছে, সেটা কিন্তু শুক্রের সাথে ক্ষেত্রে ওই টাইমটাও থাকবে। তার মানে কি হলো, আপনার যোগাযোগে ব্যবসার কিন্তু স্পিড বেড়ে যাবে, ব্যবসার কিন্তু এগুলোর জায়গা আরও বেড়ে যাবে। এপ্রিল মাসটায় ব্যবসায় প্রচুর ডেভেলপমেন্ট করতে পারবেন। এই জন্য কি ব্যবসা ডেভেলপমেন্ট করতে পারবো? প্রথমে আসবো, দেখুন, সোনার উপরে ব্যবসা, গুডস ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, বই খাতার ব্যবসা, কোনো বিদ্যাঙ্গনের ব্যবসা, কোনো স্টুডেন্ট পড়ানোর জায়গা, কোচিং ক্লাসের ব্যবসা, কোনো রেডিমেডের ব্যবসা, কোনো সুতোর ব্যবসা, কোনো লোহার ব্যবসা, কোনো গার্মেন্টসের ব্যবসা, কোনো টেলারিংয়ের ব্যবসা, এবং যাদের ক্ষেত্রে যেটা ভালো পেছনটি ভাবে, এই শনির সাথে কিন্তু চলছে, যেহেতু আত্মীয় কিন্তু হানি হতে পারে আপনার। বিগত 2.5 বছরের মধ্যে যদি আত্মহানি হয়ে থাকে, যদি নাও হয়ে থাকে, তবে আত্মীয় কিন্তু হানি করবে। দর্শক বন্ধু, শনি কিন্তু কোনো নিজের ব্যক্তিগত কেউ আত্মীয় হতে পারে, বাবা হতে পারে, মা হতে পারে, ঠাকুমা হতে পারে, তারা কিন্তু হানি হওয়ার জায়গা দেখাচ্ছে প্রচুর হারে। কারণ এই বৃহস্পতির কানেকশনে নয়, শনির কানেকশনে। এবার ফোর্থ হাউসে যদি আসি, ফোর্থের মালিক রয়েছে বুধ, সে কিন্তু থাকছে কিন্তু আমার লগ্নে বা রাশির উপরে। বাড়ি যেখানে বসবাস করেন আপনি, সেটা বাড়ি কিন্তু চেঞ্জ হতে পারে। কেন? বুধ কিন্তু ঘটানোর চেষ্টা করবে। চতুর্থ পথে বুধ চাইবে স্থানান্তরিত করার জন্য, যেটা শনির শাসনে চলছে, এটা অন্য জায়গায় গিয়ে বসবাস করা, বা মায়ের শরীরের চিকিৎসার জন্য বাইরে যাওয়া, বা আপনার পারিবারিক ব্যবসার জন্য বাইরে সূত্রে চলে যাওয়া, যেহেতু দশম দৃষ্টি করছে, সপ্তমে বুধ দৃষ্টি করছে।
মানে বাইরে চলে যেতে, কর্মের জন্য ব্যবসার জন্য বাইরে গেলেন, সেখানে গিয়ে একটা ডেভেলপমেন্ট তৈরি করলেন বা উন্নতি তৈরি করলেন, এটা কিন্তু আপনি এগুলো দেবে দর্শক বন্ধু। কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট, কর্মের জায়গা থেকে উন্নতি, কর্মের জায়গা থেকে ব্যবসা করে ডেভেলপমেন্ট। ফোর্থ মানে গৃহসুখের জায়গা থেকে কিন্তু বাড়ি কিন্তু আপনার হবে। ফোর্থে মঙ্গল কিন্তু বাড়ি দেয়, জমি জায়গা, রাগ প্রচণ্ড বাড়বে, একটু কথা চুন থেকে পান করলে মাথা গরম হয়ে যাবে, মায়ের সাথে মতবিরোধ ঘটবে, মাকে সহ্য হবে না, সেই মা কিন্তু আপনাকে কিন্তু হেল্পও কিন্তু করে দেবে। মাতৃভাব ফোর্থ, ভূমি কিনতে পারেন, ল্যান্ড কিনতে পারবেন, এটা দেবে। শাশুড়ি যত চলুক না, শাশুড়ি চললে তো কি হয়েছে, দেবে আপনাকে। আর পঞ্চম ভাব নিয়ে যদি আসে, পঞ্চমের দৃষ্টি হচ্ছে রাহু, মনের যে স্পৃহা, মনের যে সুখ একটু বঞ্চিত হতে হবে। নিজস্ব ব্যক্তিগত ইনকাম করবার জন্য যে আপনি খুব টেনশন, খুব চাপে রয়েছেন, সেটা কিন্তু ইনকাম কিন্তু বৃদ্ধি হবে দর্শক বন্ধু। আয় বৃদ্ধি হবে, নিজস্ব ব্যক্তিগত কর্মক্ষমতা দেখে আপনি কিন্তু আয় বৃদ্ধি করতে পারবেন। আয় কিন্তু আপনার হবেও। আয় কে দেবে আপনাকে? কে দেবে আয়? শুক্র দেবে, শনি দেবে, বৃহস্পতির যোগাযোগ করিয়ে দেবে। তবে শনি এবং চন্দ্রের যে মিংসান, মানে একটা কানেকশন অনুযায়ী শনি দৃষ্টি করছে আপনার কিন্তু তৃতীয়। 29শে মার্চ কিন্তু ঢুকে যাচ্ছে শনি, মানে এপ্রিল মাস থেকে ভিডিওটা আমি কথাটা বলছি। তোমার এপ্রিল মাসে চলে যাবে হচ্ছে 14 মাস চলে যাচ্ছে, 14 মাস পরে যাচ্ছে এপ্রিল মাস। 15 এপ্রিল পরে তো বৈশাখ মাস আসছে, রবিও চলে যাচ্ছে তৃতীয় আবার। 15 এপ্রিল পরে কিন্তু আবার আয় বৃদ্ধি প্রচুর হয়ে যাবে। 15 এপ্রিলের পর দারুণ ডেভেলপমেন্ট, দারুণ জায়গা। এবার ভূমিগত নিয়ে কিন্তু ভাই একটা মতভেদ করতে পারে, জমি জায়গা নিয়ে, কারণ যেহেতু চতুর্থে মঙ্গল রয়েছে। দাঁতের কোনো সমস্যা আসতে পারে, পেটের সমস্যা আসতে পারে। এবার পঞ্চম ভাব নিয়ে যেটা বলছিলাম, আয় বৃদ্ধি কিন্তু আপনার হবে। জলের ব্যবসা, রেডিমেডের ব্যবসা, কাপড়ের ব্যবসা, স্টুডেন্টকে জ্ঞান বিক্রি করার ব্যবসায়, কোচিং ক্লাস, ওষুধের দোকান, মেডিসিনের ব্যবসা, তাকে দারুণ ডেভেলপমেন্ট দেবে। এবার স্থায়িত্ব কর্ম নিয়ে যদি আসে, ষষ্ঠপতি রবি, সে থাকবে আপনার দ্বিতীয় বা লগ্নে। আপনি যদি স্থায়িত্ব যদি কর্ম করতে চান, তাহলে কিন্তু আপনাকে ছুটতে হবে। রবি সম্মানের সহিত যদি কর্ম করতে চান, রবি কিন্তু আপনাকে সম্মানের সহিত কিন্তু কর্ম কিন্তু করাবে এবং চেষ্টাও কিন্তু করাবে যে তুমি এগিয়ে চলো, তোমার জন্য আমি আছি, ছিলাম, থাকবো। রবি কিন্তু আপনাকে একটা সাপোর্টের জায়গা দিয়ে গেল। সেই রবির ঘরে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না, কারণ রবিকে কোনো রবির ঘরে দৃষ্টি করবে, রবিকে দৃষ্টি করবে রাহু 15 এপ্রিলের পর, পয়লা বৈশাখের পর। পয়লা বৈশাখের পরে কিন্তু আপনার কিন্তু কিছু অর্থ আসবে আপনার। যারা ব্যবসা করছেন, একটু অর্থ কালেকশন ভালো হবে। যেটা আপনার হচ্ছিল না, অর্থ আসছিল না, অর্থ নিয়ে ধার দেনা প্রচুর দিয়ে ফেলেছিলেন, সে কিন্তু অর্থ কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আসবে দর্শক বন্ধু। অর্থ কিন্তু আপনি রোজগার করতে পারবেন, বা অর্থ নিয়ে আপনার কোনো চাপের জায়গা দেখছেন, অর্থ কিন্তু আসবে। এবার সপ্তম পতি নিয়ে যদি আসে, ব্যবসা ক্ষেত্রে ব্যবসা জায়গায় শত্রু বৃদ্ধি করবে, কিন্তু সেই জায়গা ক্ষেত্রে কিন্তু আবার ব্যবসা জায়গায় শত্রু কিন্তু আপনাকে কিছু করতেও পারবে না, কারণ মঙ্গল দৃষ্টি করছে এবং বৃহস্পতি দৃষ্টি করছে, শুক্র দৃষ্টি। ব্যবসা দারুণ লাভবান। গার্মেন্টস, রেডিমেড, অটোমোবাইলস, অটো পার্টস, লোহার দ্রব্য, এবং আপনার ক্ষেত্রে লোহা, সুতো, গার্মেন্টস, পেট্রোল, মোবিল জাতীয়, পেট্রোল, মোবিল, খাদ্যর দোকান, তারপরে হচ্ছে আপনার কোনো স্পিরিচুয়াল বলতে গেলে কোনো গাছের শেকড় যার দোকান আছে, গাছের দোকান, গাছের ব্যবসা, সোনার উপরে ব্যবসা, দারুণ টাইম দেবে। কামাতে পারবেন দর্শক বন্ধু, আমি বলছি কামাতে পারবেন। আপনাকে দেবে এপ্রিল মাসে মীন রাশির ক্ষেত্রে ব্যবসায় ডেভেলপমেন্ট অবশ্যই করে দেবে আপনাকে। আপনি করতে পারবেন, আপনি পারেন, আপনি করতে চেষ্টা করতে পারবেন তো। কিন্তু যেগুলো শাস্ত্রে যেগুলো চলছে, একটু হিসাব করে চলতে হবে। ধার বাকি দিতে গেলে 1000 ভেবে নিয়ে ধার বাকি দিতে হবে, তবে কিন্তু করবেন। যারা মীন রাশি মিলল, তারা কিন্তু দোকান করছেন বা বাড়ি করছেন বা রিফারি করুন, যাই করুন, আপনি করছেন,
করতে বাধ্য, নাহলে একশো যে ভুলেও যাবে। বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন বাড়ি রিপেয়ার করার জন্য, হতে বাধ্য, দেবে আপনাকে। এবার দেখুন, আপনাকে যদি অষ্টম ভাব নিয়ে আসে, অষ্টমে শুক্র কিন্তু থাকছে লগ্নে, অষ্টমীকে দৃষ্টি করছে, রবি দৃষ্টি করবে। আপনার কিন্তু জীবনের থেকে প্রচুর স্পৃহা বাড়বে, শারীরিক এনার্জি বাড়বে এবং ঘুরবার প্রতি ইন্টারেস্ট বাড়বে, পয়সার কামানোর প্রতি ইন্টারেস্ট থাকবে, পয়সা জমাতে পারবেন, পয়সা আপনি কিন্তু সেভিংস করতে পারবেন। যেমন তারা অষ্টমভাবে কীভাবে পয়সা জমাবো? শ্বশুর বাড়ি থেকে হেল্প পাবেন, শাশুড় থেকে নেবেন, বা আপনার ওয়াইফ যদি আপনি যদি মহিলা হন আপনার শ্বশুর বাড়ি থেকে হেল্প পাবেন, পুরুষ হন আপনার শ্বশুর বাড়ি থেকে হেল্প পাবেন, মিলিয়ে নেবেন। হেল্প আপনাকে করবেই, অর্থ দিয়ে হোক, সঙ্গ দিয়ে হোক, যে করে হোক, আপনার পাশে সে দাঁড়াবে। তুমি বাবা এগো, পাশে আছি, এটা কিন্তু হতে বাধ্য, বা কিন্তু আপনি এগুলো দেবেও। এবার দেখুন, আপনার যদি ভাগ্য নিয়ে আসি, ভাগ্যে দৃষ্টি করে বৃহস্পতি, ভাগ্য ভাব মঙ্গল সে ভাব থাকে চলতে হবে। আপনাকে কিন্তু মা কিন্তু সাপোর্ট করবে, মা কিন্তু আপনাকে প্রচুর সাপোর্টেড করবে। মায়ের শরীর যেমন ভালো যাচ্ছে না, মাকে চিন্তিত হয়ে যাচ্ছেন, তেমনি কিন্তু আপনার মা বলে সাপোর্টও কিন্তু আপনাকে করবে। অর্থ দিয়ে হোক, মেন্টাল দিয়ে হোক, জমি জায়গা দেওয়া হোক, যে করে দিয়ে হোক, সাপোর্ট কিন্তু আপনাকে মা কিন্তু করবে দর্শক বন্ধু। কারণ চাইবে আপনি উঠুন, দাঁড়ান, বড় হন। সব মা চায়, আপনার মা বেশি চাইবে। এবং আপনি কোনো জমি বা ভূমি রেখে যদি লোন নিয়ে থাকেন, লোন কিন্তু পরিশোধ হবার জায়গাও দেখাচ্ছে, লোন কিন্তু আপনার পরিশোধ কিন্তু আপনার হবে, এটা বলতে পারি। কথা বলছি, মিলিয়ে নেবেন। আবার ভাগ্যে দৃষ্টি করছে না কোনো গো, ভাগ্যভাবে মঙ্গল একাই রয়েছে, চতুর্থ রয়েছে, এপ্রিল মাসটাই ফলাফল পাবেন। এবার এই দশম ভাব নিয়ে আসে, বৃহস্পতিকে দেখছে হচ্ছে মঙ্গল, সেও মঙ্গল। প্রশাসনিক কর্ম, গার্ডের কর্ম, ব্যবসা, রেস্টুরেন্ট, খাদ্যের ব্যবসা, সোনার ওপর ব্যবসা, স্টুডেন্ট পড়াচ্ছেন আমরা কোচিং ক্লাস, এদের ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট। খাদ্য তো মিষ্টির দোকান, ফুটের দোকান, সবজির দোকান, এইসব দোকান থেকে কিন্তু আপনি ডেভেলপমেন্ট কিন্তু করতে পারেন বা উন্নতি আপনি করতে পারবেন। দেবেই আপনাকে ইনকাম, দেবেই, ইনকাম দিতে বাধ্য আপনাকে কর্মের জায়গা থেকে। অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি হয়ে যাওয়া, তার মানে এখানে মঙ্গল দৃষ্টি করলো, আর কে দৃষ্টি করলো? কোনো দৃষ্টি করছে না। সপ্তম আবার দৃষ্টি করে, শনি দৃষ্টি করে, মানে কর্মের জায়গা থেকে এতটাই ডেভেলপমেন্ট দেখাচ্ছে, কর্মের দারুণ জায়গা। বিদেশে যারা কর্ম করেন, বিদেশে যারা গিয়েছেন, বাড়ি ছেড়ে বিদেশে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট কর্মের জায়গায়। আয় জায়গা থেকে আসে, আয় ভাবা খুব শুভ, আয় ভাবা খুব শুভ দেবে। আয় ভাব, চিন্তার কিচ্ছু নেই। ভাগ্যে যেমন রাহু দৃষ্টি করছিল, বৃহস্পতি দৃষ্টি করছিল, ভাগ্যে দৃষ্টি করবে কিন্তু একাদশে দৃষ্টি করে মঙ্গল এবং বৃহস্পতি। আই ভাবত্রান্ত, দারুণ জায়গা। এগিয়ে চলুন না, শ্বাসে চলছিল, ভয় পাবেন না। শ্বাসে সবার জীবন দাদাভাই দিদিভাই আসে, পারলে প্রতিকার করলে করবেন, যদি মনে যদি হয় যে আরো এগোবো, না বাম্পার করবে রাস্তা, এই তো, আর কিছুই নয়। প্রতিকার করলে রাস্তা বাম্পার ক্লিয়ার হয়ে যাবে, স্পিডে যাবেন, আর না করলে ধীরে ধীরে যাবেন, এই তো। শনি আপনাকে ধীরে নিয়ে যাবে, এর থেকে কিছু বেশি কিছু নয়। আয় ভাব দারুণ দেবে, আয় ভাব নিয়ে সমস্যা নেই। আমি বলছি এপ্রিল মাসে আয় প্রচুর হারে বৃদ্ধি করবে, ইনকাম করতে পারবেন। ব্যয় ভাব নিয়ে যদি আসি, ব্যয়ের ক্ষেত্রে সমস্যা থাকবে। নিজের বাড়ির পেছনে ব্যয় করবেন, গাড়ির পেছনে ব্যয় করবেন, দোকানের পেছনে ব্যয় করবেন, ব্যবসার পেছনে ব্যয় করবেন, মায়ের পেছনে কিন্তু অর্থ ব্যয় করতে হবে যদি আপনি ইনকাম করতে চান। তো তবে যতটা পারবেন, শাশুড়ি যেহেতু চলছে, মিথ্যে কথা না বলে, যেটা না বললে নয় সেইটুকুই বলবেন, আদার্স কোনো মিথ্যে বলবেন না। মিথ্যে বললে কিন্তু দর্শক বন্ধু আপনি কিন্তু পিছিয়ে পড়বেন, শাশুড়ি কিন্তু আরো প্রকোপ বাড়বে। যতটা প্রয়োজন ঠিক ততটাই, বেশি বলবার দরকার নেই। বোঝা গেল? আরো বেশি জানতে হলে যোগাযোগ করুন দর্শক বন্ধু। জয় মাতারা, জয় গুরু বান্ধব। ভালো থাকুন, সুস্থ থাকুন,
জয় মা জয় মা।